বিলাল বলে, জগতের মানুষ, তোমাদের মা আছে, বাবা আছে, বাড়ি আছে, খাবার আছে, আরে আমি তো হাবশা থেকে আসছি, গোলামের ছেলে, গোলাম, আমার তো ফ্যামিলি নাই, পরিবার নাই, আমার দেশটাও আরবে না। বেলাল নবীর কদমে পড়ে থাকে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু বেলালের কলবের ভিতরে আল্লাহ রাসূল ছাড়া আর কিছু ছিল না। আল্লাহু আকবার। বেলাল নবীর দরবারে পড়ে থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বংশ ছাড়লাম, রাষ্ট্র ছাড়লাম, গোলামের জিঞ্জির হাতে পরে আপনার দরবারে আসলাম গো নবী। আমি বেলাল, আমার অন্তরে আপনার প্রেম, আল্লাহর প্রেম ছাড়া আর অন্য কিছু আমি চিন্তা করতে পারি না। আরবের মক্কার কাফেরেরা বেলালকে উপহাস করে, আরে নবীর দরবারের মুয়াজ্জিন হলো বেলাল, গোলামের ছেলে। মক্কা যেদিন বিজয় হয়ে যায়, মক্কা যেদিন বিজয় লাভ করে, সাহাবায়ে কেরাম আনন্দ আত্মহারা, নবীজিও বিজয়ের পতাকা নিয়ে মক্কাতে প্রবেশ করলেন। নবীজি তালাশ করতে লাগলেন, আইনা বেলাল, বেলাল কোথায় রে, আমার বেলাল কোথায়? বেলাল বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন তালাশ করেন? আমার নবী বলেন, বেলাল, আজকে মক্কা বিজয়ের আজান তোমার কণ্ঠে শুনতে চায়। এই যে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে আজকে একটা আজান দাও, আজকের আজানটা হবে মক্কা বিজয়ের আজান। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা মুস্কি মুস্কি হাসে আর বলতে লাগলো, কি ব্যাপার, মুহাম্মদ কি আর কাউকে পাই নাই? মক্কা বিজয়ের আজান, গোলামের ছেলে গোলাম, কালো ঠুটমোটা নাক মোটা একজন বেলালকে দিয়ে দেওয়াচ্ছে কেন? মক্কাতে তো আরো সুন্দর সুন্দর মুয়াজ্জিন আছে, যাদের বংশ বড়, যারা টাকাওয়ালা, বড় বড় দণ্ডাট্য ফ্যামিলির ছেলে, মুহাম্মদ কি তাদেরকে পায় নাই? একটা গোলামের ছেলে, গোলাম, ঠুটমোটা নাক মোটা, এরকম একটা গোলামকে দিয়ে কেন মক্কা বিজয়ের আগা আজান দেওয়াচ্ছে? আমাদের যদি এটা দেখার আগে মরণ হয়ে যেত কতই না ভালো হতো। এই কথাটা বলে বলে মক্কার কাফেরেরা সাইয়েদানা বেলালকে উপহাস করতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কানে কথাটা চলে আসলো, আমার নবীও মনক্ষুণ্ণ হলেন। মক্কার কাফেরেরা আমার বেলালকে ঘৃণা করে, অবজ্ঞা করে। আমার আল্লাহ কথাগুলা শুনেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা যে বলছে যে বেলালের চাইতেও সুন্দর একজন মুয়াজ্জিন নিযুক্ত করার জন্যে, আপনি যে মনক্ষুণ্ণ, কথাটা শুনে যে মনে কষ্ট পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর দরবারে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। জিবরাইল নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নিয়ে আসলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা তো বিলালের চামড়া দেখে, চামড়া, আমি আল্লাহ তো বিলালের চামড়া দেখি না, আমি আল্লাহ বিলালের কলব দেখি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ মানুষকে মর্যাদা দেয় তার বাহ্যিক চামড়া দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার সম্পদ দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার বংশ দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার ডিগ্রি দেখে। আর এই মক্কার কাফেরারা তো মানুষকে মূল্যায়ন করে তার সম্পদ, বংশ, চেহারা দেখে। জগতের মানুষ তাকাই মানুষের বাহ্যিক চেহারা, সম্পদের দিকে, আর আমি আল্লাহ তাকাই মানুষের কলবের দিকে। বন্ধু, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষটা বড় দামি যে হলো তাকওয়াওয়ালা, যার কলবের ভিতরে আমি আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, ওই মানুষটা হলো আমি আল্লাহর কাছে দামি। আমার বেলালের কলবের দিকে আমি আল্লাহ তাকিয়েছি, বেলালের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। আমার বেলালের অন্তরের ভিতরে আমি আল্লাহর যে প্রেম আছে, মক্কার হাজারো কাফেরের অন্তরের ভিতরে সেই প্রেম নাই। আমি আল্লাহ আজকে শুনতে চাই, মক্কা বিজয়ের আজান যেন আমার গোলাম বেলালের কণ্ঠে যেন আজকে উচ্চারিত হয়। আল্লাহু আকবার বলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা কলব পাওয়ার পরে তার মালিককে কলবে জায়গা করে দেয়, ওই সমস্ত মানুষের মর্যাদা বাবা অনেক বেড়ে যায়, যদিও গোলামের ছেলে হয়। নবীজি মেরাজের মধ্যে চলে গেলেন, মেরাজের রজনীতে সপ্তম আকাশ পাড়ি দিয়ে নবীজি জান্নাতে গেলেন। নবীজি জান্নাতে যাওয়ার পরে একটা খরমের আওয়াজ শুনেন। নবীজি বললেন, জিবরাইল, জান্নাতের মধ্যে তো আমি আর তুমি আর তো কেউ নাই, কিন্তু কার জুতার আওয়াজ শোনা যায়? আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার যে একটা পাগল আছে বেলাল, বেলালের জুতার আওয়াজ। আল্লাহু আকবার বলে নবী বলেন, জিবরাইল, আমার বেলাল তো আমার সাথে মেরাজে আসে নাই, জান্নাতের মধ্যে আসে নাই, কিন্তু বেলালের আওয়াজ কেন রে? বেলাল তো হলো মদিনায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কলবের ভিতরে তার মালিককে জায়গা করে দিয়েছে। বেলাল তার কলবের ভিতরে আপনার নবীর প্রেম ভালোবাসা জায়গা করে দিয়েছে। বেলাল যদিও মক্কার উলিতে গুলিতে পায়ের কদম ফেলে হাঁটে, আমার আল্লাহ বেলালের তো মর্যাদা বাড়িয়েছেন। বেলাল হাঁটে জমিনে, বেলালের জুতার আওয়াজ পরে আরো সাউজিবে। আল্লাহু আকবার। এই কথাটা আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব পাওয়ার পরও যেই মানুষটা তার মালিককে চিনে নাই। ওয়ালাহুম আয়ুনুল্লাহ, তোমাদের জন্য বানাইলাম, তোমাদের জন্য বানাইলাম আমার জান্নাত, অন্য কোনো মাখলুকাতের জন্য নয়, মানুষ আর জিন্নাতের জন্য জান্নাত বানাইলাম। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, জগতের মানুষ আমি আল্লাহ 8টা জান্নাত বানিয়েছি একমাত্র তোমাদেরকে মেহমানদারি করার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি আল্লাহ একটা কলব দিলাম, কলব পাওয়ার পরে যে মানুষটা আমি আল্লাহকে চিনে, যে মানুষটা কলবের ভিতরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে মানুষের কলবের ভিতরে মার চাইতে আমি আল্লাহর মহব্বত বেশি, যে মানুষের কলবের ভিতরে তার সন্তানের চাইতে আমি আল্লাহর প্রেম ভালোবাসা বেশি, যে মানুষের অন্তরার কলবের ভিতরে তার স্ত্রী চাইতে আমি আল্লাহর প্রেম ভালোবাসা বেশি, আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ আমার 8টি জান্নাতের মেহমান বানিয়ে আমি মেহমানদারি করব। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একটা কলব দিলাম, গোস্তের টুকরা দিলাম, চাই সে আস্তিক হোক, চাই সে নাস্তিক হোক, চাই সে ধনী হোক, চাই কিংবা সে গরিব হোক, চাই সে আরবি হোক, চাই সে আজমি হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে যুবক হোক, চাই সে যুবতী হোক, চাই সে আলেম হোক, চাই সে আওয়াম হোক। আল্লাহ বলেন, কলবটা পাওয়ার পরে যে মানুষটা আমি আল্লাহকে চিনে নাই, এই কলব পাওয়ার পরে যে মানুষ আমি আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা করে দেয় নাই, এই কলব পাওয়ার পরে যে মানুষ তার মুনিব গোলাম হয়ে তার মাওলাকে তার অন্তরে জায়গা করে দিতে পারে নাই, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত, তারা হলো জাহান্নামী। আর যেই কলব পাওয়ার পরে কলব বানানে ওয়ালাকে অন্তরে জায়গা করে দেয়, আল্লাহ বলেন তারা হলো আমি আল্লাহর মেহমান জান্নাতি। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যার কলবের মনিবুটের ভিতরে মার মহাব্বত থাকাটা স্বাভাবিক, সন্তানের মহাব্বত থাকা স্বাভাবিক, স্ত্রীর মহাব্বত, দুনিয়ার মহাব্বত, টাকার মহাব্বত, সম্পদের মহাব্বত, আল্লাহ বলেন সব থাকবে, সব থাকবে, সব থাকবে। কারণ মহাব্বত ছাড়া দুনিয়া চলবে না। স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে সংসার চলবে না। বাবা যদি সন্তানকে ভালো না বাসে তাহলে সন্তানকে লালন পালন করবে না। স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে তাহলে অপরের মেয়ে স্বামীর সংসারে এসে এত কষ্ট করবে না। আল্লাহ বলেন মহাব্বত থাকা স্বাভাবিক। আর মহাব্বতটা আমি আল্লাহ আদতান স্বভাবগতভাবে আমি আল্লাহ প্রেম ভালোবাসা সৃষ্টি করেছি, কিন্তু জগতের মানুষ সমস্ত মহাব্বতের উপরে আমি আল্লাহর মহাব্বতকে যে জায়গা করে দেয়, আল্লাহ বলেন ওই মানুষটার মর্যাদা আমি আল্লাহর দরবারে খলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতার চাইতো মাটির তৈরি মহাব্বতওয়ালা মানুষের দাম বেশি। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দেওয়ার পরে যারা আল্লাহর পরিচয় গ্রহণ করে, আল্লাহকে ভুলে না। আল্লাহ নবী বলেন ওই মানুষটা যদিও কালো হয়, ওই মানুষটা যদিও গরিব হয়, ওই মানুষটা যদিও অশিক্ষিত হয়। ইবনে মাজা শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন আল মুকমিনু আকরামু আলাল্লাহি মিন বা'দিল মালাইকা, ওই সাধারণ মানুষটার মর্যাদা আমার আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতো বেশি। আল্লাহু আকবার। আল্লাহর মহাব্বতওয়ালা একজন বান্দা বান্দি যদি বাবা মারা যায়, আল্লাহর নবী বলেন মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক,
ফাইদা মা তাবাকা আলাই, একজন আল্লাহর মোহাব্বত, আল্লাহর প্রেমিক, আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, রোজাওয়ালা, পর্দাওয়ালি, যে সমস্ত গোলাম যৌবন বয়সে আল্লাহর কদমে সেজদা দেয়, যে সমস্ত মানুষগুলা আল্লাহর কদমে সেজদা দেয়, ফজরের ঠান্ডা পানিকে তারা কষ্ট মনে করে না, ঠান্ডা পানি দিয়ে বাবা 4 ফরজে উযু বানিয়ে আল্লাহর কদমে পড়ে। যারা বলে মাওলা সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, এরে মালিক আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, সুবহান তুমি হলে পবিত্র, আমি হলাম নাপাক, সুবহান রব্বিয়াল আ'লা, মাওলা তোমার প্রশংসা করি। যে মানুষটা জোহরের ব্যস্ততার মধ্যে আমার আল্লাহকে ভুলে না, আসরের ব্যস্ততার মধ্যে আল্লাহকে ভুলে না, মাগরিব এশার মধ্যে আমার আল্লাহকে ভুলে না, মাঝে মাঝে তাহাজ্জুদের বিছানার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা যেদিন মারা যায় ওই মানুষটার জন্য আকাশের মধ্যে 2টা দরওয়াজা কান্না করতে থাকে। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো বেঈমান যদি মারা যায় তাহলে আকাশ কাঁদে না, পৃথিবীর কোনো নাস্তিক যদি মারা যায় তার জন্য জমিন কাঁদে না, পৃথিবীর কোনো খুদার দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহওয়ালাদের দুশমন, আলেম উলামাদের কোনো দুশমন যদি মারা যায়, নবী বলেন তার জন্য আকাশও কাঁদে না, তার জন্য জমিনও কাঁদে না। একজন ঈমানওয়ালা যদিও গরিব হয়, যদিও অশিক্ষিত হয়, ওই মানুষটা যদি মারা যায় তার জন্য আকাশের 2টা দরওয়াজা কিয়ামত পর্যন্ত ক্রন্দন করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, যে সমস্ত মানুষ তার কলবের ভিতরে মালিককে জায়গা করে দেয়, যেই গুলাম তার কলবের ভিতরে মনিবের প্রেম ভালোবাসাকে জায়গা করে দেয়, ওই মানুষটার মর্যাদা কেমন জানুন? আব্দুল্লাহ ইবনে উমর বাইতুল্লাহ জিয়ারত করতে গেলেন, কাবা শরীফ জিয়ারত করতে 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 বাইতুল্লাহর পাশে তিনি থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন হেরে কাবা তোমার কত দাম, 120টি রহমত তোমার উপরে বর্ষিত হয়, তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন, তুমি হলাম মানব জাতির কেবলা, তোমার এত দাম এত মর্যাদা, কিন্তু কাবা তুমি জানো নি একজন ঈমানওয়ালার দাম কত? ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। হেরে কাবা একজন ঈমানওয়ালার মর্যাদা তুমি বাইতুল্লাহর চাইতো আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ঈমানওয়ালার মর্যাদা আছে কি নাই? যার অন্তরে যার কলবের ভিতরে আল্লাহকে জায়গা করে দেয় ওই মানুষটার মর্যাদা ফেরেশতার চাইতে বেশি হয়, ওই মানুষটার মর্যাদা বাইতুল্লাহর কাবা শরীফের চাইতে বেশি হয়, ওই মানুষটার জন্য আকাশ এবং জমিন ক্রন্দন করতে থাকে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এই কথাটাই বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা কলব পাওয়ার পরও তার বানানেওয়ালাকে চিনে নাই। আল্লাহ বলেন মানুষ তোমাকে আমি আল্লাহ বড় মায়া দয়া প্রেম ভালোবাসা দিয়ে বানিয়েছি। হেরে মানুষ যেই প্রেম দিয়ে তোমাকে বানাইলাম সেই প্রেম আমি আল্লাহ অন্য কাউকে দেই নাই রে গোলাম। তোমাকে যে ভালোবেসে আমি আল্লাহ বানিয়েছি সেই ভালোবাসা আমি আল্লাহ অন্য কিছু বানাতে দেই নাই। আল্লাহু আকবার কোন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেন নূর দ্বারা। নূর দ্বারা আল্লাহ বলেন নূর দ্বারা ফেরেশতা বানাতো সেই প্রেম আর ভালোবাসা দেই নাই। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আগুন দ্বারা জিন্নাত বানাইলাম, জিন্নাত বানাতে গিয়েও সেই প্রেম আর ভালোবাসা দেই নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জাফরান দ্বারা আমি আল্লাহ জান্নাতের হুর ও গিলমান বানাইলাম, জান্নাতের হুর ও গিলমান বানাতে গিয়ে আমি আল্লাহ সেই প্রেম আর ভালোবাসা দেই নাই। ওবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে স্বর্ণ দ্বারা রূপা দ্বারা চাঁদি দ্বারা আমি আল্লাহ 7টি আকাশকে মজবুত করে বানিয়েছি, সেইগুলো বানাতে গিয়েও সেই প্রেম আর ভালোবাসা দেই নাই। আমি আল্লাহ দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস, 8টি জান্নাত বানাইলাম, 7টি জাহান্নাম বানাইলাম। আকাশ চন্দ্র তারকা লৌহ কলম সিদরাতুল মুনতাহা, জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, সব সৃষ্টির মধ্যে মানুষ তোমার মতো প্রেম আর ভালোবাসা দেই নাই।
তুমি মানুষকে আমি আল্লাহ যতটুক প্রেম আর ভালোবাসা দিয়ে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। আজকে কেন তোমার বানানোওয়ালাকে কলবের ভিতরে জায়গা করে দিতে পারো না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব পাওয়ার পরও কেন কলব বানানোওয়ালাকে তুমি চিনো নাই? আমি সমস্ত কিছু সৃষ্টি করলাম জবানের শব্দ দ্বারা, শব্দ দ্বারা ফেরেশতা বানাইলাম নূর থেকে জবানের শব্দ দ্বারা, জিন্নাত বানাইলাম আগুন থেকে জবানের শব্দ দ্বারা, জান্নাতের হুর ও গেলমান আমি আল্লাহ বানাইলাম জবানের শব্দ দ্বারা। আমি আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে সৃষ্টি করলাম জবানের শব্দ দ্বারা। আমার আল্লাহ কোরআনে বলছেন সূরাতুল ইয়াসিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন মানুষ সমগ্র সৃষ্টি জগৎকে আমি আল্লাহ সাজাইলাম, সমগ্র সৃষ্টি জগৎকে আমি আল্লাহ বানাইলাম কোন নামক শব্দ দ্বারা, শব্দ দ্বারা, শব্দ দ্বারা। আমি আল্লাহ নিজের হাতকানা ব্যবহার করি নাই। একমাত্র মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত মহাব্বত করি। তোমাদের বাবার নাম হলো আদম। আদম আদম পয়গাম্বর, তোমাদের বাবা মানুষকে বানাতে গিয়ে জবানের শব্দ ব্যবহার করি নাই। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ পুটা জমিন থেকে এক মুষ্টি মাটি নিলেন, লাল বর্ণের মাটি, সাদা বর্ণের মাটি, কালো বর্ণের মাটি, আবিয়াদ, আসওয়াদ, আহমার, নরম বর্ণের মাটি, শক্ত বর্ণের মাটি, 5 বর্ণের মাটি মালাকুল মউত আজরাইলের হাত দিয়ে আমার আল্লাহ জমিন থেকে উঠাইলেন। নবী বলেন আজরাইলের মাধ্যমে এক মুষ্টি মাটি নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লি থেকে নিজের হাতখানা বের করলেন। আমার আল্লাহ নিজের 2টা হাত বের করে আল্লাহ বলেন লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাব। তোমাদের বাবা আদমকে আমি আল্লাহ খালাকাল্লাহু আদম নিজ হাতে আমার আল্লাহ ঘষে ঘষে 60 গজ লম্বা করে আদমকে বানাইলেন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাব। আমার আল্লাহ বলেন আদমকে আমি আল্লাহ 60 গজ লম্বা করে একটা দেহ বানাইলাম নিজ হাতে ঘষে ঘষে। আদমের সিনাটাকে 14 হাত প্রশস্ত বানাইলাম আমি আল্লাহ নিজ হাতে মাটির উপরে ঘষে ঘষে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আদমের 2টা কান বানাইলাম আমি আল্লাহ নিজ হাতে, কান বানিয়ে আদমকে শোনার শক্তি দিলাম। আদমের 2টা চক্ষু বসাইলাম আমি আল্লাহ নিজ হাতে, চক্ষু দিয়া দেখার শক্তি দিলাম। আল ফুয়াদ, আদমের সিনার ভিতরে একটা কলব দিলাম নিজ হাতে। আল্লাহু আকবার বলেন। আমি 5 ইন্দ্রিয় দিলাম, কর্ণ, নাসিকা, ত্বক, জবান। আল্লাহ বলেন তোমাদের 2টা চক্ষু দিয়ে দেখার শক্তি দিলাম, 2টা কর্ণ দিয়ে আমি আল্লাহ শোনার শক্তি দিলাম, নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করার শক্তি দিলাম, দেহের ভিতরে চামড়া দিয়ে আমি আল্লাহ এহসাস অনুভূতির শক্তি দিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এত কিছু পাওয়ার পরও যে মানুষ তার কলব দিয়ে তার বানানেওয়ালাকে চিনে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। ওই মানুষটা দেখতে যদিও মানুষ, আমি আল্লাহ বলি 4 পায়া জানোয়ার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ, তোমার বাম পাশে দুধের নিচে একটা টুকরা দিলাম হলো কলব। কলব আমি আল্লাহ তো বড় মায়া দয়া করে তোমাকে বানাইলাম, বড় মায়া করে তোমার ভিতরে একটা কলব দিলাম। এই কলবের ভিতরে আমি মালিককে জায়গা দিবে বলে তোমাকে একটা অন্তর দিলাম। এই অন্তরে আমি আল্লাহর প্রেম ভালোবাসা তুমি জায়গা দিবে বলে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, কলব বানাইলাম। সাথে সাথে তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা কপালও বানাইলাম। রে মানুষ, তোমার এই কপাল দিয়ে সকাল সন্ধ্যা আমি আল্লাহ সেজদা নেব বলে, সেই জন্য আমি আল্লাহ নিজ হাতেই তোমার কপালটা বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অন্য কারো কপাল আমার নিজ হাতে বানাই নাই। আমার আল্লাহ নূর দ্বারা জিব্রাইলকে বানানোর পরে, জিব্রাইল আমাকে সেজদা দাও। সাইয়্যিদুল মালায়েকা জিব্রাইল সৃষ্টি হওয়ার পরে আমার আল্লাহর কদমে 30,000 বছর সেজদায় পড়ে রইলেন। আমার আল্লাহ বলেন জিব্রাইল তুমি তোমার মাথা উঠাও। ফেরেশতা কুলের সম্রাট জিব্রাইল মাথা উঠাইলেন। আল্লাহ সময়টা কতদিন? আমার মালিক বলেন জিব্রাইল তুমি যে সেজদায় পড়েছিলে সময়টা হলো 30,000 বছর।
আল্লাহ বলেন জিব্রাইল 30,000 বছর সেজদা নিলাম, তারপর আমি আল্লাহর কুদরতি কলব ঠান্ডা হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন জিব্রাইল জিন্নাত বানাইলাম, জিন্নাত জগতের মধ্যে গিয়ে মারামারি রাহাজানি করে, আমি আল্লাহর দুশমনি করে, তাদের সেজদায় আমি আল্লাহ তৃপ্তি পাই না, আমার কুদরতি কলব ঠান্ডা হয় না। জিব্রাইল 30,000 বছর সেজদা দিয়েছো, তোমার সেজদায় আমি আল্লাহর কুদরতি কলব ঠান্ডা হয় না। জিব্রাইল বলে মাওলা তাহলে তুমি কি করবা? আল্লাহ বলেন জিব্রাইল আমি আল্লাহ কালো বর্ণের, সাদা বর্ণের, লাল বর্ণের মাটি দিয়া দুর্বল মানুষ বানাবো, মানুষের দেহের ভিতরে আমি আল্লাহ একটা কপাল বানাবো। জিব্রাইল আমার হাতের তৈরি মানুষ তার কপাল দিয়ে 30 সেকেন্ডে আমি আল্লাহকে একটা সেজদা দিবে। তুমি জিব্রাইলের শব্দের তৈরি বানানো জিব্রাইল, তোমার 30,000 বছরের সেজদার চাইতে আমার হাতের তৈরি মানুষের 30 সেকেন্ডের সেজদার দাম হবে বড় বেশি। আল্লাহু আকবার কোন। জিব্রাইল বলে মাওলা কেন কেন? আমি তো হলাম মাটির চাইতে দামি, আমি হলাম নূর, আর মানুষ হলো মাটি, মাটি হলো দুর্গন্ধ, মাটি হলো কালো, মাটির মধ্যে প্রস্রাব করে পায়খানা করে, এই মাটিওয়ালার মানুষের সেজদা কেন এত দাম? আল্লাহ বলেন জিব্রাইল দাম কেন তুমি জানো নি? তোমাকে বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাই নাই, আর মাটির তৈরি মানুষ বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগিয়েছি। যেই মানুষটাকে বানাতে আমি আল্লাহ হাত ব্যবহার করেছি, ওই মানুষটা আমি আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জিব্রাইল আমি কেন হাত দিয়ে মানুষের কপাল বানাইলাম জানো নি? এই কপাল দিয়ে আমি সকাল সন্ধ্যা সেজদা নেব বলে যে মানুষ আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করবে, যেই মানুষ সেজদায় পড়ে আমি আল্লাহর প্রশংসা করবে রে জিব্রাইল, সেই মানুষের হাত তুমি ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলবে না, সেই মানুষের কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না, সেই মানুষের কপাল জান্নাতের হৌর গেলমানের হাত দিয়ে বানাইলে চলবে না, সেই মানুষের কপাল অন্য শব্দ দিয়ে বানাইলেও চলবে না। ওই মানুষের সেজদা আমি আল্লাহ নিব বলে তাই মানুষের কপাল আমি আল্লাহ মায়া করে ঘষে ঘষে নিজ হাতেই বানিয়েছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য তো নবী হাদিসের মধ্যে বলেন একটা যুবক, হে আমার কুরালিয়ার যুবক বন্ধু তোমাকে বলছি, আল্লাহ নবী বলেন সেই জন্য একটা যুবক এবং যুবতী, একজন বৃদ্ধা এবং বৃদ্ধি, একজন মা একজন পুরুষ যখন বাবা উজু করে নামাজের মধ্যে দাঁড়ায় অন্তরের মধ্যে যখন মাওলার প্রেম ভালোবাসা নিয়ে যখন সূরা ফাতিহা আরম্ভ করে, মানুষটা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়, মানুষটা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাইয়্যিদানা আলী বলেন মানুষটার সাথে আরবের মালিক আমার আল্লাহ সরাসরি আরশ আযীম থেকে কথা বলা আরম্ভ করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন গোলাম তোমার কলবের ভিতরে আমার প্রেম ভালোবাসা জায়গা করে দিয়ে আমাকে সেজদার নিয়তে নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিস খানা উল্লেখ করেন, আমার আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, বান্দা বান্দি যখন পড়ে আর রহমানির রহিম, আমার আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আব্দি, বান্দা বান্দি যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আরশের মালিক জবাব দেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, হিচে কাজদার মুলকে উ আম্বাজনে, হিচে কাজদার মুলকে উ আম্বাজনে, কৌলে উরা লাহনে নয়া আওয়াজনে। আমার আল্লাহ কথা বলেন সত্য, আমাদের মতো কণ্ঠস্বর নাই বিদায় আল্লাহর কথা আমরা শুনতে পাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা কলব পাওয়ার পরও কলব বানানোওয়ালাকে চিনে নাই, যারা চক্ষু পাওয়ার পরও তার চক্ষুওয়ালাকে চিনে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন গোলাম তোমাকে দুইটা চক্ষু দিলাম, চক্ষু দিয়া সব দেখো, কিন্তু তোমার মালিকের কুদরত দেখো না। কর্ণ দিলাম, কর্ণ দিয়া সব শোনো, কিন্তু কোরআন শোনো না, আলেমদের কথা শোনো না, নবীর কথা শোনো না,
আল্লাহ বলেন কলব পাওয়ার পরও যারা তার কলবের মালিককে চিনে নাই, চক্ষু পাওয়ার পরও যারা তার চক্ষু বানানেওয়ালাকে চিনতে পারে নাই, যারা কর্ণ পাওয়ার পরও কর্ণ বানানেওয়ালা দেনেওয়ালাকে চিনতে পারে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষগুলা দেখতেও যদি মানুষ আমি আল্লাহ বললাম তারা মানুষ নয়, তারা হলো কুকুরের চাইতো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আমি জানতে চাই আমাদের চোখের মালিক কে? আমাদের দুইটা কর্ণ দিয়েছেন কে? আমাদের জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ বলেন মানুষ তোমাকে বড় মায়া দয়া করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আজকে কেন তুমি আমাকে ভুলে গেলে রে মানুষ? আরে তোমার মা তো তোমাকে জন্ম দিয়েছে কিন্তু মা তোমাকে বানায় নাই, তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে কিন্তু তোমার বাবা মানুষ তোমাকে সৃষ্টি করে নাই। আমি তোমাকে সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি থেকে রে মানুষ। তোমার আব্বার কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, যে নাপাক পানিটা বন্ধু মহলে আলোচনা করা যায় না, যে নাপাক পানি তোমার আম্মার কাপড়ে লাগলে আম্মার কাপড় নাপাক হয়ে যায়। আল্লাহ বলেন তোমাকে বড় মায়া দয়া করে 3.5 হাত কানা একটা দেহ দিয়ে দুনিয়াতে তোমাকে নিয়ে আসলাম। মানুষ তুমি তো ছিলে রুহের জগতে, আমি আল্লাহ সেখানে তোমাকে রাখি নাই, নিয়ে আসলাম বাবার পৃষ্ঠদেশে, সেখানেও রাখি নাই, সেখান থেকে নিয়ে আসলাম মায়ের পেটে, আল্লাহ বলেন সেখানেও তোমাকে রাখি নাই, সেখান থেকে তোমাকে নিয়ে আসলাম জমিনে, এই জমিনেও আমি আল্লাহ তোমাকে রাখবো না, সেখান থেকে নিয়ে যাব কবরে। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তুমি কেন তোমার এই কলব দিয়ে তোমার মালিককে চিনতে পারো নাই? আরে তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানির ভিতরে তোমার কোনো জিহ্বা ছিল না। তুমি ছিলা তোমার আব্বা আম্মার 2 ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানির ভিতরে কথা বলার মতো কোনো জবান ছিল না, যেই নাপাক পানির ভিতরে শোনার মতো কোনো কান ছিল না, যে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে দেখার মতো কোনো চক্ষু ছিল না, যে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে হাঁটার মতো পা ছিল না, যে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে ধরার মতো হাত ছিল না, যে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে চিন্তা করার মতো দেমাগ ছিল না। আল্লাহ বলেন আমি 2 ফোঁটা নাপাক পানির ভিতরে একটা নকশা বানাইলাম। আল্লাহু আকবার বলেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি বের করলাম, তোমার মায়ের বক্ষপঞ্জর থেকে আরেক ফোঁটা নাপাক পানি বের করলাম। বাবার নাপাক পানিকে বলা হয় শুক্রাণু, মায়ের নাপাক পানিকে বলা হয় ডিম্বাণু। আল্লাহ বলেন 2 ফোঁটা নাপাক পানি বের করে তোমার মায়ের জরায়ুতে নিয়ে রাখলাম, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গার ভিতরে নিয়ে আমি আল্লাহ রেখে দিলাম। আমি আল্লাহ রেখে এবার তোমার একটা নকশা বানাইতে আরম্ভ করলাম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ বলেন আমি নিজ হাতে একটা নকশা বানাইলাম। তোমার চেহারাটা আমার মতো হবে না বাবার মতো হবে, তোমার চেহারা দাদার মতো হবে না দাদুর মতো হবে। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ বলেন গোলাম 2 ফোঁটা নাপাক পানি 3টা অন্ধকারের ভিতরে রেখে আমি আল্লাহ নিজ হাতে একটা নকশা বানাইলাম রে গোলাম। আল্লাহু আকবার বলেন। ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রেখে দিলাম। একটা হলো তোমার মায়ের পেটের চামড়ার ভিতরে অন্ধকার, দ্বিতীয় হলো মায়ের জরায়ুর ভিতরে অন্ধকার, তৃতীয় হলো জরায়ু ফুল, তার ভিতরে আরেকটা পাতলা চামড়ার আবরণের অন্ধকার। আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে 2 ফোঁটা নাপাক পানি নিয়ে রাখলাম, রেখে আমি আল্লাহ এবার মেহনত করতে আরম্ভ করলাম। প্রথম 40 দিন তুমি ছিলেন নুতফা বীর্য। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। নুতফা 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 শব্দের অর্থ হলো বীর্য, বীর্য শুক্রাণু। আল্লাহ বলেন প্রথম 40 দিন তুমি ছিলে বাবার বীর্য শুক্রাণু নুতফা। 40টা দিন মায়ের জরায়ুর ভিতরে রেখে আমি আল্লাহ মেহনত করতে 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 তাকে আমি আল্লাহ বানাইলাম আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন 40 দিন পরে তাকে বানাইলাম জমাট রক্তপিণ্ডুলি। 40 দিন আবার রেখে দিলাম মায়ের জরায়ুতে, মেহনত করতে করতে বানাইলাম মুদগা। মুদগা গোস্তের টুকরা, গোস্তের টুকরাটার উপরে আবার মেহনত করলাম। মেহনত করতে করতে আমি বানাইলাম আইজামা, 360টা হাড্ডি। 360টা হাড্ডির উপরে ফাকাসাউনাল আইজামা লাহমা,
আমি গুস্ত বসাইলাম, গুস্তর উপরে চামড়া ফিট করলাম, ইউনফাখু ফীহির রূহ, অতঃপর তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা রূহ দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বলো না যিনি 2 ফুটা নাপাক পানির ভিতরে 3.5 হাতখানা একটা দেহ বানাইলেন, তার চাইতে বড় কারিগর জগতে কেহ আছেনি? আমি জানতে চাই, আছে? আছে? আর একটু জুড়ে বলেন, আছে? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়া তোমরা কেন উপলব্ধি করতে পারো না? হেরে জগতের মানুষ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে একটা কলব দিলাম, কলব, এই কলব দিয়া কেন তুমি তোমার বানানেওয়ালাকে চিনতে পারো নাই? আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোমাকে 2টা চক্ষু দিলাম, জগতের সব কিছু দেখো, কিন্তু আমি আল্লাহর কুদরত কেন মানুষ তুমি দেখো না? আরে আমি আল্লাহ কেমন কুদরত, কেমন বানানেওয়ালা। আমি মাওলাকে তালাশ করার জন্য তোমাকে ভারত যেতে হবে না, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য পাকিস্তান যেতে হবে না, আমার মালিককে চেনার জন্য আমেরিকার কানাডা যেতে হবে না, আমার আল্লাহকে চেনার জন্য ফ্রান্স আর ইটালি যেতে হবে না। আল্লাহ বলেন গুলাম, তোর দেহের ভিতরে আমি আল্লাহ লুকিয়ে আছি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোর দেহের ভিতরে লুকিয়ে আছি রে গুলাম। আর আরো সাধারণভাবে আল্লাহ বলেন গুলাম, তোর ঘরে যে একটা গাবি আছে রে, গাবি, তুই যে সকালবেলা দুধ দহন করস, এটার ভিতরে থাকা আমি মাওলা কিন্তু তার ভিতরে আছি। সুবহানাল্লাহ কোন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হেরে গুলাম তোরে আমি আল্লাহ একটা কলব দিলাম, তুই একটু চিন্তা কর, গবেষণা কর। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোরে 2টা চক্ষু দিলাম রে গুলাম, তুই একটু দেখ। গাভীর উলাল থেকে তুই যখন সকালবেলা দুধ দহন করস রে গুলাম, সেখান থেকে পিওর টকবগে সাদা একটা দুধ বের হয়। অথচ গাভীর উলালটা কাটলে রে গুলাম 1 কেজি দুধ পাওয়া যাবে না। আল্লাহ বলেন কি পাইবে তুই জানুস নি? ফারসুন গোবর, ও দামুন মানে রক্ত। আল্লাহ বলেন গাভীর উলালটা কাটলে 1 কেজি দুধ খোঁজ পাওয়া যাবে না, ফারসুন ও দামুন গোবর পাওয়া যাবে। গোবর সেটা দুর্গন্ধ এবং নাপাক, দামুন সেটা হলো লাল। ইল্লামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ বলেন রক্ত সেটাও হারাম, গোবর সেটাও হারাম, দুর্গন্ধ রক্ত কালার হলো লাল সেটাও হারাম। আল্লাহ বলেন গাভীর পেট কাটলে গোবর পাওয়া যাবে, রক্ত পাওয়া যাবে, দুধ পাওয়া যাবে না। অথচ গুলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোরে যে কলব দিলাম, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কলব দিয়া চক্ষু দিয়ে একটু তাকায়া দেখ। সকালবেলা যখন বিসমিল্লাহ বলে গাভীর উলাল থেকে তুই দুধ দহন করস রে গুলাম, এই দুধগুলাকে আমি আল্লাহ পিওর সাদা তৃপ্তিদায়ক বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ নাই, যেই দুধের ভিতরে রক্তের কোনো কালার নাই। আল্লাহু আকবার বল। সমগ্র পৃথিবীর মানুষ মিলে যদি বাবা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, আল্লাহ বলেন দবদবে সাদা পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ আমি আল্লাহ বের করে নিয়ে আসি। অথচ এই গাভীর উলাল কাটলে 1 কেজি দুধ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন উলাল কাটলে গোবর আর রক্ত পাবে, কিন্তু দুধগুলো রাখে কোথায় গুলাম জানোনি? রক্ত গোস্ত মাংসর ভিতরে দুধগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখন তুমি টানতে আরম্ভ করো, আমি আল্লাহ রক্ত আর গোস্তের ভিতর থেকে দুধগুলোকে বের করে নিয়ে আসি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো 1 ফোঁটা রক্ত খুঁজে পাবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে দুধের ভিতরে সামান্যতম গোবরের দুর্গন্ধ পাবে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, এই দুধ বানানেওয়ালা কে? আরেকটু জোরে বলেন কে? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে? ছেড়ে দিব না? কতক্ষণ চলবে? অল্প কিছুক্ষণ সময় চলবে ইনশাআল্লাহ। বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জগতের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ একটা কলব দিলাম, যারা কলব পাইও আমাকে চিনো নাই, আমাকে পাও নাই। দুনিয়ার মা পাইলা, বাবা পাইলা, সম্পদ পাইলা, ধন পাইলা, চাকরি পাইলা, চেয়ার পাইলা, সব পাইলা, সব কিছু চিনলা, সব কিছু অন্তরে জায়গা দিলা, কিন্তু আমি মালিককে চিনো নাই, আমাকে জায়গা দাও নাই। আল্লাহ বলেন তুমি কিছুই পাও নাই। আল্লাহু আকবার বলেন। তুমি কিছুই পাও নাই, কিছুই পাও নাই। মালিক হারাইলা মানে সব হারাইলা। দুনিয়ার সব পাইলা, আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আর যে মানুষটা তার বানানেওয়ালাকে পেয়েছে, যে মানুষটা তার আল্লাহকে পেয়েছে, যেই মানুষটা তার রবকে পেয়ে খুশি, যেই মানুষটার রবের ধর্ম পেয়ে খুশি, যেই মানুষটার নবী পেয়ে খুশি, আল্লাহ বলেন গোলাম দুনিয়াতে যদি কোনো কিছু নাও পাও তাতে কোনো আফসোস নাই। দুনিয়াতে টাকা নাই আফসোস করবা না, পয়সা নাই আফসোস করবা না, চেয়ার নাই, ক্ষমতা নাই আফসোস করবা না। আল্লাহ বলেন দুনিয়ার কোনো কিছু যদি নাও পাও এতে তোমার কোনো আফসোস নাই। আমি আল্লাহকে যদি তুমি পেয়ে যাও, তোমার যদি কোনো কিছু নাও হয়, তুমি যদি গোলামের ছেলে গোলামও হয়, তারপরও তোমার মর্যাদা কেমন জানোনি? ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন যারা আমাকে পায় নাই, কোটি কোটি সম্পদ পেয়েছে, তারা হলো কাফের। আর যারা আমাকে পেয়েছে যদি তার সম্পদ নাও থাকে, গোলামও যদি হয়, আল্লাহ বলেন গোলাম তোর মর্যাদা কোটিপতি, রাজা, বাদশা, বেঈমানের চাইতো আমি আল্লাহর দরবারে বেশি। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদানা বেলাল, হাবশাতে তিনার বাড়ি, গোলামের ছেলে গোলাম সাইয়্যিদানা বেলাল। তিনি কোনো দন্নাট্য ফ্যামিলির ছেলে ছিলেন না। মক্কাতে মদিনাতে তিনার বাড়ি নয়, হাবশা তিনার বাড়ি। তিনি কোনো আরবি নয়, তিনি গোলামের ছেলে গোলাম। চেহারাও সুন্দর না, ঠোঁট মোটা, নাক মোটা, জবানও তেমন স্পর্শ না বাবা, কিন্তু তিনার কলবের মণিকোটায় আমার আল্লাহর প্রেম, নবীর প্রেম ভরপুর ছিল। গোলাম বেলাল এক বেলা খেলে এক বেলা খায় না। বিলাল পেটে খিদায় মসজিদে নববীর বারান্দার মধ্যে গড়াগড়ি করে। বিলাল বলে জগতের মানুষ, তোমাদের মা আছে, বাবা আছে, বাড়ি আছে, খাবার আছে, আরে আমি তো হাবশা থেকে আসছি, গোলামের ছেলে গোলাম, আমার তো ফ্যামিলি নাই, পরিবার নাই, আমার দেশটাও আরবে না। বেলাল নবীর কদমে পড়ে থাকে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু বেলালের কলবের ভিতরে আল্লাহ রাসূল ছাড়া আর কিছু ছিল না। আল্লাহু আকবার। বেলাল নবীর দরবারে পড়ে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, বংশ ছাড়লাম, রাষ্ট্র ছাড়লাম, গোলামের জিঞ্জির হাতে পরে আপনার দরবারে আসলাম গো নবী। আমি বেলাল, আমার অন্তরে আপনার প্রেম, আল্লাহর প্রেম ছাড়া আর অন্য কিছু আমি চিন্তা করতে পারি না। আরবের মক্কার কাফেরেরা বেলালকে উপহাস করে, আরে নবীর দরবারের মুয়াজ্জিন হলো বেলাল, গোলামের ছেলে। মক্কা যেদিন বিজয় হয়ে যায়, মক্কা যেদিন বিজয় লাভ করে, সাহাবায়ে কেরাম আনন্দ আত্মহারা। নবীজিও বিজয়ের পতাকা নিয়ে মক্কাতে প্রবেশ করলেন। নবীজি তালাশ করতে লাগলেন, আইনা বেলাল, বেলাল কোথায় রে আমার বেলাল কোথায়? বেলাল বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার দরবারে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন তালাশ করেন? আমার নবী বলেন বেলাল, আজকে মক্কা বিজয়ের আজান তোমার কণ্ঠে শুনতে চায়। এই যে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে আজকে একটা আজান দাও, আজকের আজানটা হবে মক্কা বিজয়ের আজান। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা মুস্কি মুস্কি হাসে আর বলতে লাগলো কি ব্যাপার, মুহাম্মদ কি আর কাউকে পাই নাই? মক্কা বিজয়ের আজান গোলামের ছেলে গোলাম, কালো, ঠোঁট মোটা, নাক মোটা একজন বেলালকে দিয়ে দেওয়াচ্ছে কেন? মক্কাতে তো আরো সুন্দর সুন্দর মুয়াজ্জিন আছে, যাদের বংশ বড়,
যারা টাকাওয়ালা বড় বড় ধন্যাঢ্য ফ্যামিলির ছেলে, মুহাম্মদ কি তাদেরকে পায় নাই? একটা গুলামের ছেলে, গুলাম ঠুটমোটা নাক মোটা এরকম একটা গুলামকে দিয়ে কেন মক্কা বিজয়ের আগা আজান দেওয়াচ্ছে? আমাদের যদি এটা দেখার আগে মরণ হয়ে যেত কতই না ভালো হতো। এই কথাটা বলে বলে মক্কার কাফেরেরা সাইয়েদানা বেলালকে উপহাস করতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কানে কথাটা চলে আসলো, আমার নবীও মনক্ষুণ্ণ হলেন। মক্কার কাফেরেরা আমার বেলালকে ঘৃণা করে, অবজ্ঞা করে। আমার আল্লাহ কথাগুলা শুনেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা যে বলছে যে বেলালের চাইতেও সুন্দর একজন মুয়াজ্জিন নিযুক্ত করার জন্যে, আপনি যে মনক্ষুণ্ণ, কথাটা শুনে যে মনে কষ্ট পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নবীর দরবারে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নিয়ে আসলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা তো বিলালের চামড়া দেখে চামড়া, আমি আল্লাহ তো বিলালের চামড়া দেখি না, আমি আল্লাহ বিলালের কলব দেখি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ মানুষকে মর্যাদা দেয় তার বাহ্যিক চামড়া দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার সম্পদ দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার বংশ দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার ডিগ্রি দেখে। আর এই মক্কার কাফেরারা তো মানুষকে মূল্যায়ন করে তার সম্পদ, বংশ, চেহারা দেখে। জগতের মানুষ তাকাই মানুষের বাহ্যিক চেহারা, সম্পদের দিকে, আর আমি আল্লাহ তাকাই মানুষের কলবের দিকে। বন্ধু, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষটা বড় দামি যে হলো তাকওয়াওয়ালা, যার কলবের ভিতরে আমি আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, ওই মানুষটা হলো আমি আল্লাহর কাছে দামি। আমার বেলালের কলবের দিকে আমি আল্লাহ তাকিয়েছি, বেলালের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। আমার বেলালের অন্তরের ভিতরে আমি আল্লাহর যে প্রেম আছে, মক্কার হাজারো কাফেরের অন্তরের ভিতরে সেই প্রেম নাই। আমি আল্লাহ আজকে শুনতে চাই, মক্কা বিজয়ের আজান যেন আমার গোলাম বেলালের কণ্ঠে যেন আজকে উচ্চারিত হয়। আল্লাহু আকবার বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা কলব পাওয়ার পরে তার মালিককে কলবে জায়গা করে দেয়, ওই সমস্ত মানুষের মর্যাদা বাবা অনেক বেড়ে যায়, যদিও গোলামের ছেলে হয়। নবীজি মেরাজের মধ্যে চলে গেলেন, মেরাজের রজনীতে সপ্তম আকাশ পাড়ি দিয়ে নবীজি জান্নাতে গেলেন। নবীজি জান্নাতে যাওয়ার পরে একটা খরমের আওয়াজ শুনেন। নবীজি বললেন, জিব্রাইল, জান্নাতের মধ্যে তো আমি আর তুমি আর তো কেউ নাই, কিন্তু কার জুতার আওয়াজ শোনা যায়? আল্লাহু আকবার বলেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে একটা পাগল আছে বেলাল, বেলালের জুতার আওয়াজ। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, জিব্রাইল, আমার বেলাল তো আমার সাথে মেরাজে আসে নাই, জান্নাতের মধ্যে আসে নাই, কিন্তু বেলালের আওয়াজ কেন রে? বেলাল তো হলো মদিনায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কলবের ভিতরে তার মালিককে জায়গা করে দিয়েছে। বেলাল তার কলবের ভিতরে আপনার নবীর প্রেম ভালোবাসা জায়গা করে দিয়েছে। বেলাল যদিও মক্কার উলিতে গুলিতে পায়ের কদম ফেলে হাঁটে, আমার আল্লাহ বেলালের তো মর্যাদা বাড়িয়েছেন। বেলাল হাঁটে জমিনে, বেলালের জুতার আওয়াজ পরে আরো সাউজিবে। আল্লাহু আকবার। এই কথাটা আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব পাওয়ার পরও যে মানুষটা তার মালিককে চিনে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু পাওয়ার পরও যে মানুষটা তার চক্ষু দিয়া তার মালিককে চিনে নাই। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। তারা যদি দেখতেও মানুষ, আল্লাহ বলেন তারা মানুষ নয়, তারা হলো চার পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহর মোহাব্বত অন্তরে জায়গা দিতে চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন, চাই কি চায় না? সম্মানিত হাজিরিন, এই কথাটাই আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে কলবওয়ালা মানুষ, চক্ষুওয়ালা মানুষ, কর্ণওয়ালা মানুষ, আমি রব, আমি রব, আমি রব, তোমাকে বড় মায়া দয়া করে রে মানুষ, তোমাকে সৃষ্টি করেছি। হে আমার মা বোনেরা, আল্লাহ বড় দয়া করে বললেন,
আমি তোমাকে বানানোর পরে তোমাকে বড় সম্মান দিলাম, তোমাকে বিধান দিলাম, পর্দার ভিতরে থাকা হলো তোমার সম্মান। যে সমস্ত নারীরা আমার আল্লাহর বিধান পর্দা মানে না, যে সমস্ত নারীরা আমার আল্লাহর বিধান স্বামীর সেবা করে না, যে সমস্ত মা বোনেরা আমার আল্লাহর বিধান শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, যে সমস্ত নারীরা যুবতীরা আমার আল্লাহর বিধান তার সতীত্বকে হেফাজত করে না, যে সমস্ত মা বোনেরা তার নারীত্বকে হেফাজত করে না, যে সমস্ত মা বোনেরা তার নারীত্ব সতীত্ব মাতৃত্বকে হেফাজত করে না, আল্লাহ বলেন হে আমার নারী জাতি, আমার বান্দি, তোমাকে বড় মায়া দয়া করে বানিয়ে তোমাকে সম্মান দিলাম, কিন্তু রে মা তুমি যদি আমার বিধান পর্দার ভিতরে না থাকো, হে রে মা তুমি যদি আমার বিধান তোমার সতীত্বকে হেফাজত না করো, হে মা তুমি যদি আল্লাহর বিধান নবীর বিধান তুমি যদি তোমার সতীত্বকে বজায় না রাখো, আল্লাহ বলেন যদিও দেখতে শুনতে তুমি মানুষ, আল্লাহর কোরআনে বলছেন তাদেরকে মানুষ নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন তোমার মাঝে আর চার পায়া জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার। তাহলে জানতে চাই নারীর মর্যাদা পর্দার ভিতরে না পর্দার বাহিরে? আরেকটু জুড়ে বলেন, নারীর মর্যাদা পর্দার ভিতরে না পর্দার বাহিরে? তাহলে যে সমস্ত নারী পর্দা মানে না, যে সমস্ত নারী তার রূপ লাবণ্যতা দেখিয়ে পরপুরুষের সামনে আউলা বাউলা কেসে চলে, যে সমস্ত নারী স্বামী মানে না শ্বশুর মানে না, যে সমস্ত নারী অবৈধ পরকীয়া প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত, আল্লাহ বলেন যদিও তোমরা দেখতে শুনতে মানুষ, কিন্তু চার পায়া জানোয়ার আর তোমাদের মাঝে কোনো পার্থক্য আছে? আরেকটু জুড়ে বলেন আছে? তাহলে কোন সমস্ত নারীর মর্যাদা আল্লাহর দরবারে বেশি? হাদিস কানা শুনেন। আল্লাহর নবী বলেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, যে সমস্ত নারীরা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখে, যে সমস্ত নারীরা তার স্বামীর অনুসরণ করে, স্বামীর হেফাজত করে, স্বামীর কথা মানে, যে সমস্ত নারীরা তার নারীত্ব সতীত্ব চরিত্রকে হেফাজত করে, আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষ 4টা কাম যে সমস্ত নারীরা করে, আল্লাহ বলেন তারা হলো রাবিয়া বুসরির চাইতো তারা উত্তম। আল্লাহু আকবার। যে সমস্ত নারীরা 4টা কাজ করবে, 4টা কাজ পর্দা মেনে চলবে, স্বামীকে মানবে, শ্বশুরকে মানবে, স্বামীর আমানত হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিনা প্রয়োজনে তাদের চেহারাকে খোলামেলা করে চলবে না, প্রয়োজনে বাহিরে যাবে বুরকা পরে যারা বাহিরে যাবে, প্রত্যেকটা কাজের শুরুতে যারা বিসমিল্লাহ বলে বলে আরম্ভ করবে, স্বামীকে বের হতে সালাম দিবে, ঘরে ঢোকার আগে সালাম দিবে, সন্তানদেরকে কোরআন শিখাবে, সন্তানদেরকে মক্তবে মাদ্রাসায় পড়াবে, নিজেও আল্লাহ ওয়ালি হবে, জাহেদা হবে, আবেদা হবে। স্বামীটা নামাজ পড়ে না, বুঝিয়ে বুঝিয়ে স্বামীকে নামাজে পাঠাবে, শ্বশুর শাশুড়ি নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দাওয়াত দিবে, দাওয়াতে পাঠাবে। আল্লাহ বলেন এই সমস্ত গুণাগুণ যেই সমস্ত মা বোনদের ভিতরে থাকবে, নবী বলেন আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা তাদের জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন যাদেরকে কলব দিলাম, হে কুরালিয়ার যুবক বন্ধু তোমাকে বলছি, বুখারী শরীফের হাদিস, যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, গভীর মনোযোগ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বলছেন মুসিবতের দিন, যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন সন্তান একটা যুবক অপরাধের কারণে মার কাছে যাবে, আম্মা জান আমাকে একটু সাহায্য করেন। আল্লাহর কোরআন বলছে মার কাছে যাবে, মা বলবে আমার ছেলে ছিল না, বাবার কাছে যাবে, বাবা বলবে আমার ছেলে ছিল না, ও সাহিবাতিহি ওয়া আখি, ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার ভাই ছিল না, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার স্বামী ছিল না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুর কাছে যাবে, হামিম শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর কাছে যাবে মুসিবতের দিন। ইউবাসসারুনাহুম, আল্লাহর কোরআন বলছে বন্ধুর চোখে চোখ পড়বে, বন্ধুর গায়ে টাচ লাগবে, তারপরও বন্ধু সেদিন পরিচয়টুকু দিবে না। আল্লাহু আকবার বলেন। যেই দিন প্রত্যেকটা নাফরমান মানুষকে আমার আল্লাহ পায়ের পাতা সমপরিমাণ জায়গা দাঁড় করাবেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা,
আল্লাহ বলছেন 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে হাসরের মাঠ। মানুষগুলাকে আমার আল্লাহ পায়ের পাতা সমপরিমাণ দাঁড় করাবেন। দাঁড় করে আমার আল্লাহ জীবনের 5টা হিসাব চাবেন। তোমার জীবনের হিসাব, তোমার যৌবনের হিসাব, তোমার সম্পদ উপার্জনের হিসাব, সম্পদ ব্যয় করার হিসাব, যতটুক জানতে কতটুক মানতে তার হিসাব, 5টা হিসাব করবেন, চাবেন। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের অবস্থা কেমন হবে? নবী বলেন, মানুষগুলা টেনশনে পড়ে গামতে আরম্ভ করবে। এক শ্রেণীর মানুষের দেহের গাম হবে পায়ের টাকনো সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের গাম হবে পায়ের হাঁটু সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের গাম হবে তার কমন সমপরিমাণ। আর মানুষগুলাকে আমার আল্লাহ সেদিন উলঙ্গ করে দাঁড় করাবেন। উলঙ্গ অবস্থায়, পায়ের মধ্যে জুতা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই। প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করে চিল্লাবে। সেদিন সারা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহর নবী বলেন, মানুষগুলাকে, নাফরমানগুলাকে, বেনামাজিগুলাকে, সুদকুর, ঘুষখোর, জেনাকারী, মিথ্যাবাদী, অপরাধী, নাফরমানি মানুষগুলাকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'য। কোটি কোটি মানুষ, আশাদ্দু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'য। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, সে খেয়ালটুকু মানুষের থাকবে না। মানুষ আপন আপন হিসাব নিয়ে টেনশনে থাকবে। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, কলব পাওয়ার পরে যারা তার মালিককে চিনে, চক্ষু পাওয়ার পরে যারা তার মালিককে বুঝে, কর্ণ পাওয়ার পরে যারা তার মালিকের কথা অন্তরের ভিতরে ঢুকায়, ওই সমস্ত মানুষগুলার জন্য আমার আল্লাহ একটা ছায়া টানাবেন। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমার আল্লাহর শুধুমাত্র একটা ছায়া থাকবে, ছায়া। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। হাদিস খানা বুখারী, প্রথম খণ্ড। আল্লাহর নবী বলেন, সেই দিন আমার আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহর আরশের একটা ছায়া আমার আল্লাহ টাঙাবেন। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ সেদিন ছায়ার নিচে ডেকে ডেকে আল্লাহ জায়গা করে দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদেল, যারা হলো নেই পরায়ণ বাদশাহ, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে রাষ্ট্রপ্রধান, যারা সাদাকে সাদা, কালোকে কালো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে যারা সঠিক বিচার করে, আল্লাহর নবী বলেন তাদেরকে আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কুরালিয়ার যুবক বন্ধু, তোমাকে বুখারী শরীফ থেকে হাদিসের অনুবাদ শোনাচ্ছি। নবী বলেন, 2 নম্বর হলো ওই সমস্ত যুবক, যেই সমস্ত যুবক যৌবন বয়সে ইবাদত করে। হে আমার যুবক বন্ধু, তোমার দেহের ভিতরে যৌবন আছে, যৌবনের খাহেশাত আছে, যৌবনের একটা চাহিদা আছে। আল্লাহর রাসূল বলেন, যৌবনের পাগলা গুরাকে যারা কন্ট্রোল করে, যৌবনের পাগলা গুরা চায় জানা ব্যভিচার করার জন্যে, যৌবনের খাহেশাতে চায় সুন্দরী রূপসী নারীর সাথে একাকিত্ব সময় কাটানোর জন্যে, যৌবনের চাহিদা চায় ইয়াবা খাওয়ার জন্যে, যৌবনে মানুষ চায় ফেন্সিডিল খাওয়ার জন্যে। অনেক যুবকেরা হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, জুয়া আড্ডাখানার মধ্যে লিপ্ত হয়, কারণ যৌবনের বাবা একটা খাহেশাত আছে। ঠিক না বে ঠিক? যৌবনের একটা চাহিদা আছে, যৌবনের একটা তেজস্ব আছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনের হাজারো প্রবঞ্চনা, চাহিদা, খাহেশাত থাকার পরেও যেই সমস্ত যুবকগুলা ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, জুয়া খেলে না, মদ খায় না, সুন্দরী রূপসী নারীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, আম্মা আব্বার সাথে অপরাধ করে না, বড়দের সাথে বেয়াদবি করে না, আলেম উলামার সাথে বেয়াদবি করে না,
কুরআন মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করে না, যারা নাস্তিকদের পক্ষ নেয় না, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে, নামাজের পক্ষে থাকে, রোজার পক্ষে থাকে, উলামায়ে কেরাম কোরআনের পক্ষ যারা থাকে, মোট কথা হলো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে, আমার নবী বলেন ওই সমস্ত যুবকগুলাকেও আমার আল্লাহ দরে দরে আরশের নিচে বসার জায়গা করে দিবেন। তৃতীয় নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই সমস্ত মানুষ যারা ফজরের নামাজ পড়ে আবার জোহরের জন্য অপেক্ষা, জোহর পড়ার পরে আসরের জন্য অপেক্ষা করে, আসর পড়ার জন্য আবার মাগরিব, মাগরিব পড়ার জন্য আবার এশা, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের সময় কখন হবে? নবী বলেন রজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে তাদেরকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার হলো রজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্য পৃথক হয়। পঞ্চম নম্বর হলো রজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সমাজের দন্নাট্য পরিবারের একজন রূপসী সুন্দরী নারী সমাজের আরেক প্রান্তের একজন যুবককে বলে, যুবক তোমার বয়স 21, আমার বয়স হলো 18, আসো না প্রেম নিবেদন করি। তোমার ভিতরে যৌবন আছে, আমার ভিতরেও যৌবনের চাহিদা আছে, আসো না একে অপরকে ভালোবাসি, আমরা প্রেম নিবেদন করি, পার্কে ঘুরতে যাই, আমরা কথা বলি। তখন যুবকটা বলে, হে আমার বোন, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আরে তোমার অন্তরেও তো খাহিসাত আছে, আমি জানি আমার অন্তর যৌবনের চাহিদা আছে, ইচ্ছে করলে দরজা বন্ধ করে অনেক কিছুই করতে পারি, জগতের কেউ জানবে না। কিন্তু আমার বোন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার নারুল্লাহিল মুকাদা, আমি আমার মাওলার জাহান্নামের আগুনকে ভয় করি, জাহান্নামের আগুন আমি তো বরদাস্ত করতে পারবো না। এই কথা বলে সমাজের যে সমস্ত যুবক সুন্দরী নারীর প্রেম ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, নবী বলেন, যুবক রে, সেই দিন তুই যে একটা কুরবানি দিলি, তোর এই কুরবানির কারণে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে তুই একটা মুতির মিম্বর বসার জন্য পাবি। আল্লাহু আকবার বলেন। রজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতহু আইনা। এক শ্রেণীর মানুষ দেখবেন বাবা মসজিদে ঢুকে মসজিদের কর্নারে বসে বসে মানুষটা কাঁদে কাঁদে। একজন জিজ্ঞেস করে, ভাই তুমি কাঁদো কেন? স্ত্রীর কথা মনে পড়ছে কিনা? উরালিয়ার মানুষ দেখবেন যুবকরা অনেক সময় চিল্লাতে যায়, কি বলেন, যায় কি যায় না? চিল্লাতে যায়, গিয়ে মাঝে মাঝে কাঁদে। আরেকটা বন্ধু বলে, বন্ধু নতুন বিবাহ করছো, কি ব্যাপার, স্ত্রীর জন্য কাঁদো কিনা? যুবক বলে, না না, আমি নতুন স্ত্রীর জন্য কাঁদি না। কি আম্মার কথা মনে পড়ছে? বলে না, আমার কথা মনে পড়ে নাই। কি আব্বার কথা মনে পড়ছে? বলে না। কি ব্যাপার, ছোট্ট বাচ্চাটারে যে রেখে আসলা, আব্বু আব্বু বলে যে ডাকে, বাচ্চার কথা কি মনে পড়ছে কিনা? বলে না রে বন্ধু, মার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, কুলের বাচ্চার জন্য কাঁদি না। তাহলে তুই কাঁদোস কেন? বলস না তোর কি খাবারে কষ্ট না থাকার কষ্ট? যুবকটা জবাব দেয়, বন্ধু জীবনের 20টা বছর পাপ করে কাটিয়েছি, আমি এমন কোনো পাপ নাই যে করি নাই, একা একা করছি, গোপনে করছি, প্রকাশ্যে করছি, বন্ধুদের আড্ডাখানায় করছি। আজকে তো তাবলিগে এসে আমি বুঝতে পারলাম আমার মাওলা যদি মাপ না করে তাহলে জাহান্নাম ছাড়া উপায় নেই। আমি আমার মাওলার দরবারে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতহু আইনা। আল্লাহর ভয়ে যেই মানুষের চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়, আমার মাওলা তাকে মাফ করে আরশের নিচে সেদিন বসার জায়গা করে দিবেন। অপর হাদিসে আছে, 3 শ্রেণীর চক্ষুকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু দিয়া মুসলিম সম্প্রদায়কে পাহারা দেওয়া হয়। ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ থেকে মাছের মাথা পরিমাণ পানি আমার আল্লাহর প্রেম আর ভালোবাসা বের হয়। ও আইনুম মিন মাহারিমিল্লাহ, যেই চক্ষু দিয়া বেগানা নারী পুরুষকে দেখে না, বেগানা পুরুষ বেগানা নারীকে দেখে না, সিনেমা ইত্যাদি অলঙ্গপনা বেহায়াপনা দেখে না। নবী বলেন, এরকম 3 শ্রেণীর চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহু আকবার বলেন। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন তোরে চক্ষু দিলাম গোলাম, এই চক্ষু দিয়া দুনিয়ার নাফরমানি কিছু দেখিস না,
যদি দুনিয়ার নাফরমানি দেখতে দেখতে রে বান্দা চোখের মধ্যে তুমি পর্দা ফেলে দাও, তাহলে আমি আল্লাহর নূর তুমি দেখতে পারবে না। হেরে গোলাম, যদি আমি আল্লাহকে তোমাকে দেখতে মনে চাই, তাহলে আমি আল্লাহর চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখো, আমি আল্লাহর চক্ষু দিয়ে আমি আল্লাহর নবীর হাদিস দেখো, আমি আল্লাহর চক্ষু দিয়ে আমি আল্লাহর কুদরত দেখো। গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, যে মালিককে না দেখে সেজদা দিলি, যে মালিককে জীবনে না দেখে রোজা রাখলি, যে মালিককে না দেখে মালিকের ঘর বাইতুল্লাহ জিয়ারতে গেলি, যে মালিককে না দেখে মালিকের রাস্তায় এক চিল্লা দুই চিল্লার মধ্যে বাইর হইলি, সেই মালিক হাসুরের ময়দানে তোর চক্ষু দিয়ে দেখা দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দেখতে মনে চাইনি? আর একটু জুড়ে বলেন, চাই কি চাই না? একটু হাত উঠে বলেন নারে তাকবীর। আজকের এই কোরআন মাহফিল আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। বাবা, আমি এই বর্ণনাটা দিয়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা কষ্ট নেবেন না। তাহলে আল্লাহকে দেখতে মনে চাই তো ইনশাল্লাহ? আল্লাহ বলেন, গুলাম ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যারা চক্ষু পাওয়ার পর তার মালিককে ভুলে নাই, এ চোখ দিয়ে আমার আল্লাহকে দেখবে দেখবে বলে যারা নামাজ ছাড়ে নাই, আল্লাহকে দেখার আশা নিয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহকে দেখার আশা নিয়া যারা সত্য কথা বলে, সঠিক পথে চলে, আমার নবী বলেন এই চক্ষু দিয়ে আমার আল্লাহ জান্নাতে তাদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ কোন। মানুষ যখন মারা যাবে, আল্লাহওয়ালা মানুষ, একজন নামাজি যুবক, একজন নামাজি যুবতী, একজন পর্দাওয়ালা যুবতী, একজন সত্য কথা বলনেওয়ালা, মা বাবার সেবা করনেওয়ালা, একজন তাবলিগ জামাতে সময় দেনেওয়ালা, একজন যুবক আলেম উলামাদের সাথে সম্পর্ক যারা রাখে, মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে, আজকের যে সংগঠন ওলামায়ে কেরাম করেছে এটার সাথে যারা সম্পর্ক রাখে, মোট কথা আল্লাহ এবং রাসূলের বিধানের সাথে যারা সম্পৃক্ত, যারা দুশ্মনী রাখে না, এই মানুষটা যখন মারা যাবে বাবা, হাসরের ময়দানে যখন উঠাবে, তার নেকির পাল্লা যখন ভারী হবে, আমার আল্লাহ বলবেন ফেরেশতা জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। গুলামকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার সময় আমার আল্লাহ একটা সালাম দিবেন, সালাম। সালাম দেওয়ার পরে আল্লাহ বলবেন, গুলাম তোকে আমি 10টা বৈশিষ্ট্য দিব। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ ইউসুফ নবী পয়গম্বরের মতো সুন্দর একটা চেহারা দিবেন, মুসা পয়গম্বরের মতো আমার আল্লাহ একটা শক্তি দিবেন, আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য দিবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিবেন, ইউসুফ পয়গম্বর মতো, ঈসা পয়গম্বরের মতো 33 বছরের যৌবন দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমার আল্লাহ একটা চরিত্র দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলবেন, বান্দা উদখুলু ফিল জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। বান্দা জান্নাতে যাবে, বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ কোনো দাড়ি রাখবেন না, বান্দার চোখের ব্রুগুলোকে আমার আল্লাহ সমান করে দিবেন, তার হাতের মধ্যে 2টা জান্নাতের বালা পরাবেন। আল্লাহু আকবার কোন। একজন পুরুষের হাতের মধ্যে আমার আল্লাহ 2টা স্বর্ণের বালা পরিয়ে দিবেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, বাবা আদমের দেহটাকে আমার আল্লাহ 60 গজ লম্বা বানিয়েছেন, প্রত্যেকটা মানুষের দেহটাকে আমার আল্লাহ 60 গজ লম্বা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে সিনাটাকে আমার আল্লাহ 14 হাত প্রশস্ত করবেন। আমার আল্লাহ রেশমি কাপড়ের এক জোড়া লেবাস পরাবেন, যেই লেবাসের মধ্যে মোটা সুতা দিয়ে আমার আল্লাহ নকশি করিয়ে দিবেন। 70টা ইয়াকুত আর মারজানের পাথর দিয়ে একটা টুপি বানাবেন, এই টুপিটাকে জান্নাতীদের মাথার মধ্যে আল্লাহ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন, অতঃপর আমার আল্লাহ তার মরণটাকে দুম্বার আকারে জবাই করবেন, কারণ জান্নাতের মধ্যে আর তার মরণ হবে না। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم اذا صار اهل الجنه الى الجنه واهل النار الى النار, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জি আবিল মউত, আমার আল্লাহ মরণকে উপস্থিত করবেন। ইজালু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ মরণটাকে উপস্থিত করবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 2 বছরের একটা দুম্বাকে আনবেন, তার দেহের ভিতরে মরণটাকে দিবেন। অথবা সুম্মা ইউজবাহু, আমার আল্লাহ জবাই করবেন। সুম্মা ইউনাদি মুনাদিন, অতঃপর আকাশ থেকে একজন ঘোষণা দিবেন, ইয়া আহলাল জান্নাহ লা মাউতা, হে জান্নাতি মেহমান, আর তোমাদের মরণ হবে না। আমার আল্লাহ তোমাদের মরণটাকে দুম্বার উপরে জবাই করে দিয়েছেন। এবার আমার আল্লাহ বলবেন, গুলাম তোমাদের আর কোনো কিছু চাওয়ার পাওয়ার আছে নি? মানুষ তো অল্পতেই
তুষ্ট হয়ে যায়, মানুষ বলবো মাওলা যা চাইলাম তাও পাইলাম, যা চাই নাই তাও পাইলাম। আল্লাহ বলবেন এবার একটু নাস্তা করো রে গোলাম। মানুষের বাড়িতে মানুষে গেলে নাস্তা করে, তোমাদেরকে নাস্তা করায়। নবী বলেন আমার আল্লাহ মাছের কলিজা দুধের স্বরের প্লেটের মধ্যে দিয়ে আগে নাস্তা শুরু করবেন। সুবহানাল্লাহ কোন। জান্নাতের হৌর খেলমানরা 4 প্রকারের পানি নিয়ে সামনে দিয়ে যাবে, যাদের চোখগুলো বড় বড়, যাদের দিকে তাকিয়ে থাকবে কুচি কাঁচা বাচ্চা, চক্ষু ডাগর চক্ষুওয়ালা সুন্দরী নারী, চতুর্দিকে স্বর্ণের পেয়ালার মধ্যে শরাবান তহরা দিবে। দুনিয়ার শরাব খাইলে মাতাল হয়ে যায়, জান্নাতের শরাব যত খাবে তার শরীরের মধ্যে জুস তত আসবে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ তার চেহারার সামনে একটা ঘাস ধরবেন, গাছ। দুনিয়ার গাছের শিকড় হলো নিচে, জান্নাতের গাছের শিকড় হলো উপরে। বান্দাকে আমার আল্লাহ একটা ফল দিবেন, বান্দা বলবে মাওলা খেতে মনে চায়। আমার আল্লাহ বলবেন তুমি কোন ফল খেতে চাও? বান্দা বলবে মাওলা আনার খাবো, আপেল খাবো, কমলা খাবো। আল্লাহ বলবেন বান্দা তুমি যে কোনো একটা ফল খাও। বান্দা একটা ফল মুখে দিবে, তিরমিজি ইবনে মাজার বর্ণনা, এক একটা কামড়ের ভিতরে 70,000 ফলের স্বাদ আমার আল্লাহ ঢুকিয়ে দিবেন। দুনিয়ার একটা ইলিশ মাছের লেজের মধ্যে একসাথ, ইলিশ মাছের পেটের মধ্যে একসাথ, ইলিশ মাছের পিঠের অংশে একসাথ। গাভীর গুস্ত কিনেন বাবা, রানের গুস্ত এক রকমের স্বাদ, সিনার গুস্ত এক রকমের স্বাদ, উলালের গুস্ত এক রকমের স্বাদ, তার উপরের গজের গুস্ত এক রকমের স্বাদ। ঠিক না বেঠিক? দুনিয়ার একটা গরুর গুস্তের ভিতরে যদি 10 রকমের স্বাদ হতে পারে, দুনিয়ার একটা ইলিশ মাছের ভিতরে যদি 5 প্রকারের স্বাদ হতে পারে, জান্নাতের একটা ফলের ভিতরে 70,000 স্বাদ থাকতে পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ বলবেন গুলাম পাইছুনি, কিছু লাগবো নি? বলবো মাওলা সব পাইলাম। আল্লাহ বলেন এখনো 2টা জিনিস পাও নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ রোকে 2টা জিনিস। আল্লাহ বলেন গোলাম রে, বাবা যদি সন্তানকে সম্পদ দেয়, আবার সম্পদ হারিয়ে যাওয়ার ভয় আছে। কোটি টাকার মালিক হলে চুরে নিয়ে যাওয়ার ভয় আছে। একজনকে যদি স্ত্রীকে স্বামী বিবাহ করে আবার তালাক দিয়ে বের করে দেওয়ার একটা ভয় আছে। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এই বছর নমিনেশন দেয়, আরেক বছর দেয় না, কেড়ে নেয়। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন জান্নাত যে দিলাম, আবার জান্নাত থেকে বের করে দেই কিনা ভয়টা অন্তরে আছে নি? মাওলা তো আছে। আল্লাহ বলেন যা ঘোষণা দিলাম আমি খুশি হইলাম, কোনোদিন নারাজ হব না। তোরে জান্নাত দিলাম আর কোনোদিন ফিরিয়ে নেব না। আল্লাহ বলবেন গোলাম আর কোনো কিছু তোর চাওয়া পাওয়া আছে নি? গোলাম বলবে মাওলা আর কি দিবা, কি দিবা, কি চাওয়া পাওয়ার আছে? আল্লাহ বললেন বান্দা আমারে তো দেখোস নাই, আমারে না দেখা গভীর রজনীতে আমার কোরআন শুনছিলি। আল্লাহু আকবার কোন। আমারে তোর দেখতে মনে চাইনি। আমি জানতে চাই আল্লাহরে দেখতে চাননি? আর একটু জোরে বলেন চাননি? বান্দা বলবেন লাং তারানি, আপনার নবী মুসা পয়গম্বরই তো আপনাকে দেখতে পারে নাই। তুর পর্বতমালা পুরে সারখার হয়েছে, মুসা পয়গম্বর সাধারণ নূরের তাজাল্লিতে বেহুশ হয়েছে, আমরা কিভাবে দেখব? আল্লাহ বলেন গোলাম সেটা ছিল দুনিয়া, এটা হলো আখিরাত। বলস না আমারে দেখতে মনে চাইনি? সবাই বলবে মাওলা দেখতে তো মনে চাই, তুমি দেখা দিবানি। হৌরে গেল মা জিতনে নিয়ামত হায়ে তু, হৌরে গেল মা জিতনে নিয়ামত হায়ে তু, সবসে বরতর নিয়ামতে দীদারে তু। আল্লাহু আকবার বলেন। সবচাইতে বড় চাওয়া পাওয়া হলো গোলাম তার মালিককে দেখা। আল্লাহ বলেন আমাকে যদি তোর দেখতে মনে চাই তাহলে শুক্রবারের দিন মসজিদ নামক বাজারে আসবি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ 8টা জান্নাত বানাইলেন, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস। বুখারীর বর্ণনা। সেই জন্যই নবী বলেন উম্মত আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা বড়টা চাইবা জান্নাতুল ফেরদাউস, কারণ জান্নাতুল ফেরদাউসে আমার আল্লাহর একটা দিদারের বাজার হবে। জুমার দিন ময়দানটা আমার আল্লাহ সাজাবেন একটা মাহফিল, যে ময়দানটার নাম হলো মসজিদ, মসজিদ, মসজিদ। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যেমন মাহফিল সাজাও আমিও একটা মাহফিল সাজাবো জুমার দিন মসজিদ। গালিচাড়া হবে মণি মুক্তা দ্বারা খচিত, 1.25 লক্ষ মুতির মিম্বর হবে, 2টা চেয়ার হবে বড় বড়, একটা চেয়ার হবে সভাপতির, আরেকটা চেয়ার হবে প্রধান অতিথি। জান্নাতের মাহফিলের মধ্যে 1.25 লক্ষ পয়গম্বর পিছনের চেয়ারে বসবে, প্রত্যেকটা নবীর চেয়ারের বিষয়ে আপন আপন উম্মত দাঁড়ানো থাকবে। 2টা বড় চেয়ার, একটা হলো সভাপতি, একটা হলো প্রধান অতিথি। আমার আল্লাহ বলেন সেই দিনের সভাপতি হলাম আমি আল্লাহ, আর প্রধান অতিথি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু বলেন আল্লাহু আকবার। খুদা দার ইন্তজারে হামদে মানিস্ত, খুদা দার ইন্তজারে হামদে মানিস্ত,
मुहम्मद चश्मे बर्रा है सनानिस मुहम्मद अज तुमी खाखम खुदारा खुदाया अज तो हब्बे मुस्तफारा मुहम्मद हामिदे हमदे खुदा बस खुदा मद है आफिरी मुस्तफा बस। साहाबा एकराम प्रश्न करें मा इया रासूलुल्लाह दुनियार माहफिलेर मध्य तो शत शत लाइट फिट करा হয় आलो लागे लाइटिंग लागे আমার আল্লাহ কি মসজিদ নামক জান্নাতের মধ্যে কোনো লাইট লাগাবেন কিনা আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন হেরে সাহাবীরা আমার আল্লাহ একটা লাইট ফিট করবেন সে লাইটটা হবে দুনিয়ার কোনো লাইট নয় কোনো কৃত্রিম লাইট নয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন দুনিয়ার মধ্যে আমার সৌন্দর্য আল্লাহ প্রকাশ করে নাই। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মানুষ আঙ্গুল কেটেছে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মানুষ হাতের আঙ্গুল কেটেছে আর আমি নবীর সৌন্দর্য দেখে মক্কার কাফেররা আগে মুসলমান হয়েছে তারপরে কল্লা কেটেছে তারপরও আমার সৌন্দর্য আল্লাহ দুনিয়াতে প্রকাশ করে নাই। আমার 16 আনার সৌন্দর্যের মধ্যে 2 আনা দুনিয়াতে প্রকাশ পেয়েছিল আরও বাকি 14 আনা গোপন ছিল। হাসরের ময়দানে আমার আল্লাহ একটা লাইট ফিট করবেন তবে কোনো দুনিয়ার মতো কৃত্রিম লাইট নয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে প্রধান অতিথির চেয়ারে বসে থাকব আমার 16 আনা সৌন্দর্য চেহারার নূর দিয়ে আমার আল্লাহ জান্নাতের লাইটের ব্যবস্থা করবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। পাকিজাত আর আজহার সে ভরি জান্নাতু ফেরদাউস पाकीज़ात और अज़हर से बुरी जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल अरबी है बने मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना दिखा दे या इलाही ओ मदीना कैसे बसती है जिसे पर दिन मौला तेरी रहमत बरसती है कम से कम ख्वाब में दखला दिया रब हमें मस्ताने फसाने कर खुदाया अल्लाहु আকবার। আল্লাহর নবী বলেন একটা হবে প্রধান অতিথি আর একটা হবে সভাপতি সেই দিন সভাপতি হবেন আমার আল্লাহ আর প্রধান অতিথি হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চেহারার নূরে হবে লাইটিং এর ব্যবস্থা। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতরে থাকবেন চেয়ারে বসবেন না। আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন ইয়া ইসরাফিল ইসরাফিল ফেরেশতা বলবেন লাব্বাইকা ইয়া রব্বি হে রব আমি উপস্থিত আছি। আল্লাহ বলবেন ইসরাফিল তোমার কণ্ঠের মধ্যে বড় শক্তি দিয়েছিলাম তুমি আজকে আমার 30 পারা কোরআনের একটা সূরার নাম হলো সূরা তাহা তুমি আজকে হাসরের ময়দানের মাহফিলের শুরু করো সূরা তাহা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহু আকবার। সৈয়দনা ইসরাফিল ফেরেশতা সূরা তাহা তেলাওয়াত শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন আইনা দাউদ দাউদ পয়গম্বর কোথায় তোমাকে আমি আল্লাহ বড় সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম জাবুর নামক কিতাব দিয়েছিলাম যখন তেলাওয়াত করতে আকাশের পাখি তোমার তেলাওয়াত শোনার জন্য জমিনে আসতো এবং সমুদ্রের মাছগুলো সমুদ্রের কর্নারে চলে আসতো রে দাউদ তুমি আজকে একটু তেলাওয়াত করো। দাউদ বলবেন মাওলা কি তেলাওয়াত করব জাবুর নাকি আল্লাহ বলেন আজকে জাবুর কিতাবের তেলাওয়াত চলবে না ইঞ্জিন কিতাবের তেলাওয়াত চলবে না আজকে আল্লাহ বলেন অন্য কোনো 100 সহিফার তেলাওয়াত চলবে না আজকে চলবে মাত্র আমার বন্ধু মুহাম্মদ যেই কোরআনের জন্য দাঁত ভেঙেছে আমার বন্ধুর উম্মতেরা যে কোরআনের মাহফিল সাজিয়েছে ওই কোরআন থেকে তুমি সূরা তাহা আরম্ভ করে দাও আল্লাহু আকবার বলে। দাউদ পয়গম্বর এবং সূরা তাহা পড়বেন ইসরাফিল হামদে বারি তাআলা পড়বেন। দাউদ পয়গম্বর সূরা তেলাওয়াত শেষ করার পরে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ নবী বলবেন বন্ধু আমি তো উপস্থিত আল্লাহ বলবেন বন্ধু আপনার কণ্ঠে কোরআন যতটা মানাবে অন্যদের কণ্ঠে মানাবে না কারণ কোরআনের জন্য আপনি দাঁত ভেঙেছেন কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন কোরআন আপনি যেখানে ছিলেন আমি আল্লাহ কোরআন সেখানে পাঠিয়েছি আপনি মক্কা তো কোরআন মক্কা আপনি মদিনা কোরআন মদিনা আপনি গারে সুরে কোরআন গারে সুরে আপনি বিবি আয়েশার ঘরে কোরআন বিবি আয়েশার ঘরে আপনি উটের উপরে কোরআন উটের উপরে আল্লাহু আকবার বলেন। বন্ধু জিনাতুল কোরআন কলবুল ইয়াসিন কোরআনুল কারীমের একটা কলিজা আছে নাম হলো সূরা ইয়াসিন আল্লাহ বলবেন বন্ধু সূরা ইয়াসিন আপনার কণ্ঠে শুনতে চাই আল্লাহু আকবার বলেন। আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে যাবে এবার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে বলবে হে আমার বান্দা অতিথিরা কোরআন তো মুহাম্মদের কথা না মুহাম্মদের উপরে অবতীর্ণ কোরআন হলো খায়রুল কালামি কালামুল্লাহ আমার কালাম আমার কণ্ঠে আমার কালাম তোদের শুনতে মনে চাইনি আল্লাহু আকবার কোন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
যারা কলবের ভিতরে তার মালিককে জায়গা করে দেয় তারা মালিকের জান্নাত পাবে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়া যারা উলঙ্গপনা বেহায়াপনা দেখে না তারা সেদিন মালিকের দিদার দেখবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই কর্ণ দিয়া যারা মালিকের কথা শুনে সেদিন আমার আল্লাহর কথাও তারা শুনতে পাবে। আল্লাহু আকবার বলেন। বলবে মাওলা তোমার তেলাওয়াত শুনতে চাই। এবার আমার আল্লাহ বলবেন জিনাতুল কুরআন আর রহমান, কুরআনুল কারীমের সৌন্দর্য একটা সূরার নাম হলো সূরাতুর রহমান। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ সূরাতুর রহমান তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তবে আমার আল্লাহ আর রহমান বলে তেলাওয়াত করবেন না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর ৯৯টা নামের ভিতরে একটা নাম হলো আর রহমান। ইন্না লিল্লাহি তাআলা ৯৯ ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ, আল্লাহর নাম হলো রহমান। নিজের নামে আল্লাহ নামটা রাখলেন, তবে আমার আল্লাহ একটা শব্দ বাড়াইয়ে দিবেন। আল্লাহ শুরুতে বলবেন আনার রহমান। জগতের মানুষ তোমরা তো পড়ছো আর রহমান আল্লামাল কোরআন, তবে আল্লাহ সেদিন আর রহমান পড়বেন না, আনা মানে আমি, আনা মানে আমি। আল্লাহ সেদিন ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে বলবেন আনার রহমান, আমি তো হলো তোদের রহমান। আল্লাহু আকবার। আমার আল্লাহ তেলাওয়াত শেষ করবেন, হাসরের ময়দানে কেমন কেমন যেন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ সেই ময়দানে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এখন আমার আল্লাহ বলবেন আমারে তোদের দেখতে মনে চাইনি, তেলাওয়াত তো শুনলি, মাহফিলের কার্যক্রম আরম্ভ দেখতে চাইনি। বান্দা বলবেন মাওলা দেখতে মনে চায়। এখন আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে একটু হুসনে জালাল গরম নূর ছাড়বেন। আল্লাহু আকবার বলেন। সূর্যের আলো সেটাও সুন্দর, চন্দ্রের আলো সেটাও সুন্দর। আমি জানতে চাই, সূর্যের আলোর দিকে তাকাবেন চোখে পানি আসবে, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কিন্তু পূর্ণিমার চাঁদের দিকে সারা রাত তাকাবেন কিন্তু কলিজা ভরবে না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ একটু গরম নূর ছাড়বেন। আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে একটু হুসনে জালাল গরম নূর ছাড়বেন। বান্দাগুলো তাকিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহ এবার ইসরাফিলকে বলবে ইসরাফিল একটা হামদে বাড়ি তালা পড়ো। ইসরাফিল একটা হামদে বাড়ি তালা পড়বেন। এত মধুর আওয়াজে পড়ার পরে মানুষগুলার হুশ ফিরে আসবে। আমার আল্লাহ বলবেন উনজুরলি, তোরা আমার দিকে তাকা। এবার আমার আল্লাহ হুসনে জালাল নয় হুসনে জামাল সৌন্দর্য নূর নিয়ে আমার আল্লাহর সামনে উপস্থিত হবেন। ইমাম গাজ্জালি রেখেন মানুষগুলো আমার আল্লাহর দিকে তাকাবেন তো তাকাবেন। একদিন নয়, ২ দিন নয়, ১ বছর নয়, ২ বছর নয়, ১,০০০ বছর নয়, ৪০,০০০ বছর গুলাম তার মনিবের দিদার লাভ করবে। আল্লাহ বলেন চক্ষু নামাও, কতদিন তাকাইলা? তারা বলবে তালফাতুর আইন, অল্প কিছুক্ষণ সময় মাওলা তৃপ্তি মিটে নাই। আল্লাহ বলেন পিছনে তাকা, একদিন নয়, ২ দিন নয়, তোর জান্নাতের মধ্যে ৪০,০০০ বছর অতিক্রম হয়ে গেল রে গুলাম। আল্লাহ বলেন নবী লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যারা দুনিয়ার মধ্যে রবকে তালাশ করে অন্তরে জায়গা করে দেয়, যারা নামাজ পড়ে, রোজা রাখে, আম্মা আব্বা সেবা করে, রবের কথা মানে, সেদিন আমি আল্লাহ তার সাথে দিদার দিব। এক শ্রেণীর মানুষের দিদার হবে সপ্তাহে একদিন মসজিদ নামক বাজারে, এক শ্রেণীর মানুষের দিদার হবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা, আরেক শ্রেণীর মানুষের চেহারার সামনে আমার আল্লাহ থাকবেন। আল্লাহ বলেন তুই যেদিকে তাকাইবি শুধু আমাকে ২৪ ঘন্টা দেখবি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজরিন, জানি আপনারা বিরক্ত হচ্ছেন, আমি আর কথা সামনের দিকে বাড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার মানবার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আমি যদি এখন জাহান্নামের বর্ণনা দিতে চাই ১ ঘন্টা সময় লাগবে তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার মানবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। দেন অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। জি আপনারা কিছু বলবেননি? বলেন বাবা, অনেক রাত্র হয়ে গেছে, আমার বাড়ি অনেক দূরে যেতে হবে। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসলে অনেক রাত্রি হয়ে গেছে, হুজুরের আসতে একটু বিলম্ব হয়েছে, আমরা আগে দিতে পারিনি। আজকে একটা বন্ধর দিন, ১৬ ডিসেম্বরের একটা ছুটির দিন পড়ছে, একবার ঈদের মতো, মানে ঢাকা শহর খুব যান আসতে খুব কষ্ট করে আসছেন, এমনিতে একটু ক্লান্ত, তারপরে অনেক রাত্রি হয়ে গেছে। তো হুজুর যে কথা শুরু করছিলেন, আসলে আমরা সারা রাত্রি শুনলেও আমাদের মন ভরবে না আর হুজুরের কথা ফুরাবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের একটু শুনছি জানছি, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।
দোয়ার মাধ্যমেই আমাদের মা সমাপ্ত হবে। হুজুর কিছু বলবেন না? আচ্ছা আচ্ছা, আর কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, আমরা সকলে ইস্তেগফার করি। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, উলামায়ে কেরাম এই সংগঠনটা হচ্ছে কোরালিয়া ইউনিয়ন উলামা ও যুব সমাজ। উলামায়ে কেরামের সাথে আমরা সকলে আছি কি নাই? একটু হাত উঠিয়ে বলেন, উলামায়ে কেরামের সাথে আছি কি নাই? সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, মা বোনেরাও পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আপনারা উলামায়ে কেরামের সহবতে থাকবেন, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলবেন। বাবা, আলেম ছাড়া জগতে চলা সম্ভব না। কি বলেন, ঠিক না বেঠিক? হক্কানি উলামায়ে কেরাম হলো ইমানের পাহারাদার। একজন হক্কানি আলেমের যদি আপনি সংস্পর্শে থাকতে পারেন, সহবতে থাকতে পারেন, আশা করা যায় এর উসিলে আল্লাহ মাফ করতে পারি কি পারে না? বাবা, আমি হাজারো গুনাহগার, কিন্তু একজন হক্কানি আলেমের ছায়ার নিচে যেন আমরা থাকি, আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, আল্লাহ যদি কখনো, আমি আপনাদের মির্জাপুর প্রচুর আসি, মির্জাপুর ওই অঞ্চলে আমার অনেক আশা পড়ে, আপনাদের অঞ্চলে আমি নতুন আসছি। আচ্ছা হুজুর তো আছেন, অসুবিধা নাই। জাহান্নামের বর্ণনা আরও সুন্দর, আরও হৃদয় বিদারক। জি জি, একটু বলেন। হুজুর কথা আপনাদের কেমন লাগছে? আগামীতে আমরা যদি আমরা হুজুরকে চাই, তাহলে আপনারা কি একমত আছেন? যে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা হুজুরকে আজকে অনেক দেরি করে ফেলাইছে, হুজুর আর মন খুলে আরো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এর আগে